হ্যালো জয় হিন্দ গাইস, আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তো আজকের ভিডিওটা আমি একটা বিশেষ কারণে বানাতে চলেছি, বিশেষ টপিকের উপরে বানাতে চলেছি, যে সেটা হচ্ছে এসএসসি জিডির রেজাল্ট। এসএসসি জিডির রেজাল্ট কবে আসতে চলেছে সেটাই আমাদের এখন সবারই প্রশ্ন, যে রেজাল্ট কবে আসবে। এর আগেও একটা নোটিশ ভাইরাল হয়েছিল, তোমরা দেখেছিলে। সেখানে বলা হচ্ছিল যে 20 তারিখের মধ্যে রোজগার মেলা এবং 20 তারিখের রোজগার মেলা এবং 10 তারিখের মধ্যে যে এসএসসি জিডির রেজাল্ট, তো সেটা প্রকাশিত হবে। তো আজকে হচ্ছে সেই 10 তারিখ। তারপরে আমরা দেখতে পাই যে আরেকটা রেজাল্ট ভাইরাল হয়, যেখানে বলা হচ্ছে যে 24 তারিখে রোজগার মেলা কন্ডাক্ট হতে চলেছে এবং যে এসএসসি জিডির রেজাল্ট সেটা কন্ডাক্ট হবে। এই এসএসসি জিডির রেজাল্ট বেরোবে 12 তারিখের মধ্যে। তো এই যে দুটো নোটিশ ভাইরাল হয়েছিল, আগেরটা এবং এবারেরটা, সেটা এই এবারেরটার মধ্যে কতটা সত্যতা আছে এবং এটাও ভুয়ো হবে কি নাকি, সেটাও একটা চিন্তার বিষয়। তার সাথে সাথে অনেক বন্ধুরা এমন আছো যাদের নাম্বার হয়তো কম আছে, তারা চিন্তিত আছো যে দাদা আমার কি হবে, আমার নাম্বার কম আছে, আমি এবারে পরেরটার জন্য প্রিপারেশন নিতে পারছি না, নাম্বার কম আছে, চিন্তাতে আছো যে এবার একটা হবে কি হবে না। এমন নাম্বার আছে হয়তো সেটা পুরোপুরি সেফও নয়, আবার সেটাকে অমান্য করাও যাবে না, এইরকমও অনেক বন্ধুরা আছো। তো তাদের উদ্দেশ্যেও এই ভিডিওটা, এবং তোমাদের কি করণীয়, পরবর্তী স্টেপ তোমাদের কি, তো সেটাই বলবো। তো প্রথমেই বলি, যাদের নাম্বার হয়তো 5, 10 কিংবা 15 এরকম বেশি আছে, তারা তো প্রায় অনেক ক্যাটাগরিতে সেফ আছো, সেটা বলবো না যে নেই। কিন্তু যাদের নাম্বার হয়তো 1, 2, 3, 4 এদের এইরকম বেশি আছে, তারা হয়তো চিন্তিত আছো যে দাদা এবারে সিলেকশন হবে কি না। তো তাদের উদ্দেশ্যে বলি, যারা 1, 2, 3, 4, 5 এইরকম 6, 7 এইরকম নাম্বার বেশি আছো, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এবারে দেখো, তোমরা যা করার করে দিয়েছো ভাই। তোমরা মেডিকেল করেছো, ফিজিক্যাল করেছো, তোমরা সেখানে ফিট হয়েছো। এবার দেখো পুরোটাই ভাগ্যের ওপরে কতটা কি কাট অফ, যাতে আমরা আগের থেকে প্রেডিকশান, হয়তো আমি কাট অফের ভিডিও বানিয়েছি, সেই কাট অফের ভিডিওতে তোমাদের যদি নাম্বার থেকে থাকে তোমরা অবশ্যই সেখানে সেফ। কিন্তু তারপরেও যদি তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে নাম্বারটা হয়তো তোমাদের ওখানে নেই, ওই কাট অফের ভিডিওর মধ্যে অনেক কম আছে, তো তাদেরকে বলবো যে পরের যে ভ্যাকেন্সি, অর্থাৎ 2026-এ যে ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই ভ্যাকেন্সির জন্য তোমরা এখন থেকে রেডি হয়ে যাও বন্ধুরা। কেননা দেখো, এখন থেকে যদি না রেডি হও, আর বেশি দিন নেই সেই পরীক্ষার দেখো, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে পরীক্ষার ডেটও পাবলিশড হয়ে গেছে, কবে থেকে পরীক্ষা এসএসসি জিডির 2026-এ যে পরীক্ষা সেটা কন্ডাক্ট হবে, সেটাও বলা হয়েছিল। তো আমি সেই সব আমার সব ভাইদের উদ্দেশ্যে বলবো যে তোমরা পরবর্তী যে ভ্যাকেন্সি তার জন্য পুরোপুরি প্রিপেয়ার হতে শুরু করে দাও এখন থেকে, না তো পরবর্তী সময়ে তোমরা হয়তো পেরে উঠবে না। আর একটা কথা, যারা হয়তো এবারে কারা ভর্তি পড়বে, দেখো 10 থেকে 15 নাম্বার যাদের বেশি আছে না, তারা বন্ধুরা অনেক ক্যাটাগরির, যারা 10 থেকে 15 বর্ডার ডিস্ট্রিক্ট হোক কিংবা নকশাল কিংবা জেনারেল ডিস্ট্রিক্ট হোক, 10 থেকে 15 নাম্বারটা পুরোপুরি সেফ বন্ধুরা যাদের আছে, কিংবা 7 পর্যন্তরও অনেক ক্যাটাগরিতে যাদের আছে না, তারা পুরোপুরি সেফ বন্ধুরা। হ্যাঁ, তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের যে ভ্যাকেন্সি, এই যে 26-এর ভ্যাকেন্সি, তোমরা যারা হয়তো নিজেকে একটু কি মনে হচ্ছে যে আমরা এবার একটা ক্লিয়ার করতেও পারি না করতে পারি, তারা যারা ডাউটে আছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু পরবর্তী যে ভ্যাকেন্সি 26-এর ভ্যাকেন্সি, সেটার জন্য প্রিপেয়ার হতে শুরু করে দাও। আর দেখো, বেশি চিন্তা করে কিছু হবে না, এখন তোমাদের কাছে যেটা আছে সময়কে কাজে লাগাও বন্ধু। সময় যদি চলে যায় না, সময় আর ফিরে আসে না। তো এখন থেকে যে সময়টা তোমরা পাচ্ছ, সেটা পড়াশোনায় টাইম দাও। দেখো, রেজাল্টে যা হওয়ার হবে, তোমরা যা করার করে দিয়েছো, সেখানে আর কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু এবারে আসি যে রেজাল্ট কবে আসবে। দেখো, আজকে 10 তারিখ, আজকে রাত্রে পুরোপুরি সম্ভাবনা আছে এসএসসি জিডির রেজাল্ট প্রকাশিত হওয়ার। আজকে রাত্রে কিন্তু পুরোপুরি, ভালো করে শোনো, আজকে রাত্রে কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে এসএসসি জিডির রেজাল্ট প্রকাশিত হওয়ার। না তো আজকে রাত্রে, না হলে কাল কিংবা পরশু 12 তারিখের মধ্যে টেন্টেটিভলি বলা ছিল সেই নোটিশের মধ্যে, তোমরা দেখে থাকবে। সেই টেন্টেটিভলি বলার মানে হচ্ছে 12 তারিখের মধ্যে 1 দিন 2 দিন সেটা পেছোতেও পারে, আবার 1 দিন 2 দিন আগেও হতে পারে। ঠিক আছে, তো 12 তারিখের মধ্যে কিন্তু দিতেই হবে, কেননা 24 তারিখ রোজগার মেলা। হ্যাঁ, ছেলেদিকে অবশ্যই রেজাল্ট প্রকাশিত করতে হবে। তো যারা বৌদি পড়বে তাদের তো কংগ্রাচুলেশন, যাদের সে পুরো একদম ভালো নাম্বার আছে, তারা তো খুবই খুশি। কিন্তু আমার সেই সব ভাইদের বলবো যাদের একটু নাম্বারটা কম আছে, তোমরা চিন্তিত করো না, তোমাদের জন্য হয়তো বেস্ট কিছু অপেক্ষা করছে। হয়তো তুমি এবারে হয়তো টাই পাস করে হয়তো সবচেয়ে যে লোয়েস্ট যে ফোর্স, সেটা পেয়ে গেলে তোমার সেটা পছন্দ নয়। দেখো, সব ফোর্সই ভালো, কোনো ফোর্সই যে খারাপ তা নয়, কিন্তু হয়তো তোমার একটা অন্য ফোর্সে যাওয়ার ইচ্ছা ছিল, যে ফোর্সটা তোমার খুবই ভালো লাগে। তো
এই জন্য বলছি। এবারটা হয়নি তো কোনো ব্যাপার নাই বন্ধুরা, তোমরা আরও ভালো করে প্রিপেয়ার হও, যাতে করে তোমরা যদি ফার্স্ট চয়েস যেটা সেই ফার্স্ট চয়েসটা পেতে পারো, তাই না? তো তোমাদের জন্য তো ভালো করে প্রিপারেশন হতে থাকো। আর আজকে রেজাল্ট আসার খুবই সম্ভাবনা আছে বন্ধুরা, কেননা দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি যে 12 তারিখে রেজাল্ট দিতেই হবে, তার আগে দিতে হবে, টেন্টেটিভলি বলা হয়েছে। দেখো আমি এইখানে দুটো ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখো এসএসসি জিডির যে সাইট, সেখানে কিন্তু আপডেট করা হয়েছে। দেখো প্রথমে দেখো সিটি জিডির এটা আগের রেজাল্টটা, এবং আরেকটা দেখো সিটি জিডি এটা ফাঁকা, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এখানে আমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা পুরোপুরি, কেননা ফাঁকা রেখেছে। এসএসসি কিন্তু সাইটটাকে আপডেট করেছে যাতে করে সেখানে না ক্র্যাশ হয়, যেখানে না জাম হয়, তার জন্য সেটা আপডেট করে রেখেছে। তো রেজাল্ট বেরোনোর সম্ভাবনা পুরোপুরি আজকে আছে। আর দুদিনের মধ্যে, আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, কয়েকটা দিনের অপেক্ষা, তারপর সমস্ত যেই সব বন্ধুরা স্বপ্ন দেখেছিল যে আমরা একদিন ফৌজি হব, সেই ফৌজি হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হবে। তো সবাইকে কংগ্রেচুলেশন যারা যারা সেই জায়গায় পৌঁছাতে পারবে, এবং যারা যারা পারবে না তারা একদম দুঃখ করো না, তোমাদের পরের ভ্যাকেন্সি তোমাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, এবার আছে ডাব্লিউবিপি মাঠ। আমার 19 তারিখে পড়েছে ডাব্লিউবিপির মাঠ মেদিনীপুরে। তো কাদের 19 তারিখে ডাব্লিউবিপির মাঠ পড়েছে মেদিনীপুরে পুলিশ লাইনে, সেখানে অবশ্যই জানাও। হ্যাঁ, আমি শুনছি 200 মিটারের ট্র্যাক, তো 200 মিটারের ট্র্যাক তো কোনো ব্যাপার না। দেখো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাই, আমি এখন এসেছি দৌড়তেই কিন্তু, ঠিক আছে? এই রোদ দিচ্ছে, আমার একটা বন্ধু দৌড়ছেও, তাকে দেখা যাচ্ছে না হয়তো। তো আমি এখন দৌড়তেই এসেছি, দেখো। কিন্তু আমি তার সাথে সাথে সবাইকে বলছি যে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যাদের টাইম আসছে না প্র্যাকটিস করতে করতে দেখবে ওইখানে একটা আলাদা এনার্জি। ডাব্লিউবিপির যাদের রান আছে তারা অবশ্যই ভালো করে করো, কোনো চিন্তার বিষয় নয়। দেখো এখনও টাইম আছে অনেকটা, যাদের 17, 18 কিংবা 19 তারিখ আছে আমাদের ছেলেদের। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর যাদের খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ডাব্লিউবিপির মাঠ, এবং মেয়েরা যারা দৌড়ছো তাদেরকে অল দ্য বেস্ট, ভালো করে দৌড়াও। ডাব্লিউবিপির মাঠ করা যে বিশাল কিছু তা তো নয়, কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, না তো কিন্তু কোনো কিছু সম্ভব নয়। প্র্যাকটিসটা ঠিক করে করো, টাইমের মধ্যে অবশ্যই চলে আসবে, ওইখানে একটা আলাদা জোশ পাবে সবাই যে কমপ্লিট করা। তো আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। তো তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের শেয়ার করবে ভিডিওটা, এবং বেশি চিন্তার কিছু নেই। আর কিছু ঘন্টার অপেক্ষা, যেডি প্রার্থীদের বলছি। তো তোমরা আর কিছুক্ষণ একটু ধৈর্য ধরে যাও, তারপর তো তোমাদের স্বপ্ন সব পূরণ হবেই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়। জয় হিন্দ, জয় ভারত।